আর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠান শুরু করছি। এই অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী ও মা কামরূপ কামাখ্যা দেবীর চরণে প্রণাম জানাই। ওং কামাখ্যেই কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামানন্তে দেবী নিত্যং কামেশ্বরী নমস্তুতে। তাহলে জ্যোতিষ নিয়ে দীর্ঘ আলোচনা করতে করতে দেখেছি অনেকের জন্ম তারিখ বা জন্ম ছক সঠিক থাকে না। নানা সমস্যায় মানুষ কিন্তু নানাভাবে জর্জরিত। তাই আমি আমার যারা ভক্ত, আমার যারা শুভানুধ্যায়ী, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সব সময় মাথায় রাখবেন যে সমস্যা যখন আছে সেখানে সমাধানও লুকিয়ে আছে। যেখানেই সমস্যা সেখানেই সমাধান। আর কিছু কিছু সমস্যা সমাধান অদৃশ্য অঙ্গুলি হিলনে হয়ে যায়, আমরা বুঝতে পারি না। যারা আমরা ধর্মভীরু মানুষ, যে আমরা আস্তিক অর্থাৎ ভগবানের প্রতি আস্থা নিয়ে চলি, ঈশ্বরকে সর্বশক্তিমান ভাবি, তারা তো অবশ্যই এই বিশ্বাসটুকু রাখতে হবে। কারণ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। অবশ্যই আমরা যখন মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাই, মন্দিরটা বন্ধ থাকলে আমরা প্রণাম করি। আমরা কাকে প্রণাম করি? এই হ্যালো হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, আমি বিহার থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে। আচ্ছা, লাইনে থাকো তাহলে একটু। হ্যাঁ বলছি, আমি কথাটা একটু সেরে নি। তাহলে আমরা যখন কোনো মন্দিরের সামনে দিয়ে যাই, তখন যারা আমরা ধর্মভীরু মানুষ, ভগবানের প্রতি আস্থা রয়েছে, মন্দিরে থাকলে আমরা প্রণাম করি। মন্দিরটা বন্ধ থাকলেও আমরা এরম করি। এবার আপনারা জিজ্ঞেস করি কাকে প্রণাম করে, তখন সবাই বলবেন কেন ভগবানকে, সেই মন্দিরের ইষ্ট দেবতাকে। তাহলে দেবতাকে কি আপনি দেখেছেন? দেখেননি, অনুভব করেছেন। কেন প্রণাম করলাম? আমরা তাকে সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ জায়গা দিয়েছি। ভগবান শব্দের অর্থ কি, তাই না? এই ভগবান আছে ভতে ভূমি, গদে গগন আকাশ, বতে বায়ু, দন্তেন হচ্ছে কি নির্জল। তাহলে কি হচ্ছে? ক্ষিতি অপ তেজ মরুদ বোম, আর বয় যে আকার, আকার মানে আগুন। এই পঞ্চতত্ত্ব দেহ তৈরি হয়, পঞ্চতত্ত্বে মিলিয়ে যায়। আসি সে প্রসঙ্গে, কে আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, হ্যাঁ নমস্কার। আমি বিহার থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা কি? ছেলের নাম হচ্ছে জিৎ রয়। জন্ম তারিখ? 7/9/2000। সময়? দুপুর 1:03, কলকাতা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। ছেলের জন্মবার ছিল বৃহস্পতিবার, থার্সডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাশি হচ্ছে ধনু রাশি, ধনু লগ্ন। তাহলে ধনু রাশির ক্ষেত্রে এখানে বৃহস্পতি, ধনু রাশি ধনু লগ্নের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। কিন্তু এই ধনু রাশি ধনু লগ্নের এখন শনির ধাইয়া চলছে। কি চলছে? শনির ধাইয়া। আচ্ছা, ছেলের যেটা প্রশ্ন আছে কেরিয়ার বা কর্মজীবন নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। দেখো কর্মজীবনের লর্ড, দশমের লর্ড হচ্ছে বুধ, কন্যা। সেই বুধ কিন্তু স্বক্ষেত্রস্থ, খুব ভালো কথা। কিন্তু আমি এর আগে বলেছি, মঙ্গলে এই রবির সূর্যের আশেপাশে বুধ আর শুক্রকে থাকতে হবে, অঙ্কের নিয়মেই থাকতে হবে।
এবং সেটা যদি ডিগ্রি করতে পারে 7.5 ডিগ্রির উপরে চলে যায়, তাহলে সেই রবির তেজে এই বুধ দগ্ধ হয়ে গেছে। ওর দশমপতি দশমে ভালো, কিন্তু এই বুধ এখানে দগ্ধ, অর্থাৎ দগ্ধ মানে পুড়ে গেছে। যার দরুন কর্মে যতটা সাফল্য, কর্মে যতটা উন্নতি আশা করা যাচ্ছে, ততটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ কোথাও গিয়ে জায়গাটা মনের মতো হচ্ছে না, ধাক্কা খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এইটা কিন্তু পাচ্ছি। তবে ছেলের চার্টের মধ্যে ইতিবাচক বা পজিটিভ দিক রয়েছে। উন্নতি, ওর জন্ম ছকের মধ্যে উন্নতির সোপান আছে, হ্যাঁ সেই জায়গাটাকে ধরতে হবে। আচ্ছা বুঝতে পারছে? এই কারণ ওর ছকটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স ছক, একটা পাওয়ারফুল ছক, একটা পজিটিভ ছক। ঠিক আছে, হ্যাঁ দাদা বলছি কি ওর ওর কি সরকারি চাকরি? অবশ্যই। কারণ সরকারি চাকরির ক্ষেত্রে যে গ্রহটা সর্বাগ্রে প্রয়োজন হয় রবি। আরে রবি তো ওর সিংহে, রবির তো একটা ঘর, সে সিংহে বসে আছে। তবে ওর মাথাটা গরম হবে। একটা গ্রহ খুব ভালো দেখছি না, যেটা ছেলেদের ভালো হওয়া দরকার। আমি বহুদিন ধরে বলেছি, বারবার বলেছি, বারংবার বলেছি, সেটা হচ্ছে ভিনাস বা শুক্র গ্রহ। শুক্র ওর ফেভারে নেই, শুক্র গ্রহ ওর পক্ষে নেই। নিচস্থ শুক্র, এই শুক্র খাতের কিনারায় পড়ে আছে। এই শুক্রকে আপলিফমেন্ট করতে হবে, তুলতে হবে, গ্রহটাকে চাঙ্গা করতে হবে, তাহলেই খেলা ঘুরে যাবে। বলো এবার। দাদা বলছি কি ও তো পুলিশের পরীক্ষা টরীক্ষা গুলো এখন ঠিক করছে, ও সরকারি জায়গাটার সেক্টর ভালো আছে, ও পরীক্ষাগুলো দিক, পরীক্ষাগুলো যেগুলো আসবে। হ্যাঁ, তবে এটা নয় যে আমি পুলিশ মানে প্রশাসন বিভাগেই করব, যেটা পাবে সেটাই পরীক্ষা দিক, এবং তার জন্য প্রিপারেশনটা ঠিকভাবে নিক। শুধু ওর ক্লিক করছে না জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটাকে একটু ক্লিক করে দিতে হবে। ওর একটা বেঙ্গল পুলিশের একটা বেঙ্গল পুলিশ আর একটা দিল্লি ওটা পরীক্ষা দিয়েছিল, মানে রেজাল্ট বেরোয়নি এখনো পর্যন্ত। রেজাল্ট ওই কি বললাম, ওর কিন্তু যোগাযোগটা ভালো রয়েছে, কিন্তু অন্যান্য যে শুক্র গ্রহ রবির সঙ্গে যে সম্পর্ক করেছে পুড়ে গেছে, তাতে কি হচ্ছে, বাধার সৃষ্টি করবে। ওই জন্য আমি বলবো, তোমার যাকে ভালো লাগে একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখাও। কারণ কর্ম নিয়ে বহু মানুষ আমার কাছে আসছে। আজকে সকালেও যখন আমি আমার মন্দির ইচ্ছাময়ী কালীবাড়িতে বসেছিলাম, এরকম কর্ম নিয়ে দুজন মানুষ এসছে, একজন মেয়ের জন্য, একজন ছেলের জন্য। মানে তারা মানুষ, কারণ কাজ ছাড়া তো মানুষের জীবন চলবে না, কাজ মানে রোজগার, তাই না? তাহলে এখন ওর কি জিনিস ওর সেটার জন্য আরো বিচার আছে, এত শর্ট বিচারে হবে না। তার জন্য যদি মনে হয় অনলাইনে আমার সঙ্গে এসো, আরো অনেক কথা বলার আছে। অবকাহারা চক্র আছে, দশা অন্তর্দশা আছে, এগুলো টিভিতে আর বলা সম্ভব নয়। কেন, তোমার মতো আরো মানুষ অপেক্ষা করছে। এই যে চাকরি, সরকারি চাকরি ক্ষেত্রে যে বলছে, হাতের কি, এই যে হাতের যে অনামিকা, রিং ফিঙ্গার, এখানে যদি ড্যামেজ থাকে, তার সরকারি চাকরির ক্ষেত্রে সাফল্য আসে না। সরকারি চাকরিতে সাফল্য লাভে বাধা সৃষ্টি করে। এইখানে যদি রবি নিচস্থ থাকে এবং দেখা যাচ্ছে হার্ট লাইনের সঙ্গে কোন রেখা যুক্ত হয়ে গেছে, বা ভাগ্যরেখা শনির অভিমুখে যাত্রা করেছে, তার বিলম্বে ভাগ্য উন্নতি হয়। এবার দেখতে হবে যে শনির মাঝামাঝি কি শনিকে হিট করছে ডাইরেক্ট গিয়ে, এটা বিষয়। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ আমি কল্যাণী থেকে বলছি। কল্যাণী, হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমি নিজের সম্বন্ধে। নাম, নামটা বলো, বলছি। হ্যাঁ, নামটা বলো।
নামটা সোনিয়া বিশ্বাস। জন্ম তারিখ? হ্যাঁ, জন্ম সোনিয়া। তারিখ 2/11/1991। অনুষ্ঠান আমার দেখা হয়? হ্যাঁ হ্যাঁ। সময়টা বলো। সময় হচ্ছে 1টা। দুপুর? হ্যাঁ, দুপুর 1টা। আচ্ছা, এটা কে দিদি হয় গো? দিদি? হ্যাঁ জন্মবার হচ্ছে শনিবার। হ্যাঁ ওর শনিবার। সিংহ রাশি, আর একটা হচ্ছে কুম্ভ লগ্ন। সিংহ রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে। ওর এই ঢাইয়া চলাকালীন এই 1 বছর, এই 15 মাস ধরে নানাবিধ সমস্যা কিন্তু ফেস করছে। হ্যাঁ। এই যে 1 বছর ধরে ও কিন্তু নানাবিধ সমস্যার কিন্তু সম্মুখীন হচ্ছে। হুম। বিয়ে হয়েছে হ্যাঁ, বিয়ে হয়ে কিন্তু গেছে। পারিবারিক শান্তি থাকবে না। বিয়ে নিয়ে কিন্তু একটা গোলযোগ তৈরি হবে। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ হ্যাঁ বিয়ে হ্যাঁ, বুঝতে পারছি। বিয়ে নিয়ে হয়তো অর্থনৈতিক সমস্যা, সন্তানকে কেন্দ্র করে সমস্যা, বা পারিবারিক শান্তি কোনো না কোনো ভাবে বিঘ্নিত হওয়ার যোগ পরিলক্ষিত হয়। আচ্ছা। বল এবার কি? আচ্ছা, কিছু কাজকর্ম করছে? না না না, আমি হাউস ওয়াইফ। আচ্ছা আচ্ছা, হাউস ওয়াইফ। তাহলে আচ্ছা, কতদিন বিয়ে হয়েছে? 2011। 11। আচ্ছা, ইদানিং এই বছর 1.5 ধরে শরীরটা একটু ডিস্টার্ব যাচ্ছে। হ্যালো? শরীর আমার খুবই ডিস্টার্ব। কারণ শরীরের জায়গাটা কোথাও না কোথাও গিয়ে আমি সুফল পাচ্ছি না, কোথাও না কোথাও গিয়ে একটা সমস্যা তৈরি করছে। আচ্ছা। শরীরের জায়গাটা কোথাও না কোথাও গিয়ে একটা ধাক্কা খাচ্ছে, পজিটিভ দিক পাচ্ছি না। আচ্ছা কেমন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। এই শরীরের, কারণ হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যকে ঠিক করলে ঠিক হবে। আচ্ছা। হ্যাঁ, বলো, তোমার কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ, তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। আচ্ছা বলছি, আমাদের খুব দারিদ্র যোগ, আর আমার স্বামীরও কোনো কাজকর্ম নেই। তা আমি কি? মেন হচ্ছে আমার স্বামীর সাথে হচ্ছে মানে সংসার করছি, কিন্তু স্বামীর সাথে সেরকম একটা মনে মিলটা নেই। তা আমি কি বলেছি? আমি কি তোমার থেকে জেনে বলেছি? না না, না 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 না, আমি আমি বলেছি জেনে বলিনি। বিবাহিত বলছি, জীবনের আপনার সমস্যা। একটা কথা আছে, বলছি আমার স্বামী কি কোনো জায়গায় কি বাইরে কোনো রিলেশন আছে? একদম, এটা আর বেশি আমি আর বলবো না। একদম এই ছোট্ট কথায় উত্তরটা সেরে দিলাম, আর এর বাইরে কথা বাড়াবো না। অনলাইনে বেশি কথা আমি বলি না, এই কথাগুলো বলা উচিতও নয়। তবু তুমি বললাম, একদম তুমি বুঝে নাও। এবং আমি বলেছি বিবাহিত জীবনটা ভালো হবে, বলেছি কি বলিনি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। তোমার থেকে কিছু জেনে তো বলিনি। লাইনটা লাগে না, হ্যাঁ আজকে লেগেছে। লাইন, আমার লাইনটা, কারণ প্রচুর মানুষ অনুষ্ঠানটা দেখার জন্য মুখিয়ে হ্যাঁ, থাকে। হ্যাঁ। আমার একটা প্রেডিকশন দেখো, তা এই জায়গা থেকে ভালো করার রাস্তা আছে। একটা দারিদ্র দোষ, আর একটা হচ্ছে সাংসারিক সমস্যা। এটা রাস্তা আছে একমাত্র পরমেশ্বর মা কামাখ্যা। কারণ আমরা কামাখ্যা দেবীর উপর ক্রিয়াটা করি। মা কামাখ্যা হচ্ছে জাগ্রত। মা কামাখ্যা হচ্ছে আমাদের মানে ভাবধারা। কারণ মা কামাখ্যায় ওখানে বসতে গেলে আগে আসন সম্পর্কে জানা দরকার। আচ্ছা, ঠিক আছে, যদি মনে হয় ফোন রেখে দাও, মানে আমার নাম্বার দুটো রেখে দাও, বুকিং নাম্বার, পরে যোগাযোগ করে নিও। টিভি অনুষ্ঠানে ওর বেশি বলা যায় না। এই যে মা কামাখ্যার কাছে যারা কাজ করি আমরা, আমার গুরুর কাছে আসনটা জানতে হয়। মা ছিন্নমস্তার কাজ করতে গেলে কি আসনে বসবো, বগলা দেবীর ওপর কাজ করতে গেলে কোন আসনে, কারণ 10 মহাবিদ্যা দ্বারা পরিবেষ্টিত স্থান হলো আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটি নীলাচল পর্বত। দেবী দুর্গার উপর কাজ করতে গেলে কোন আসনে বসতে, কারণ আসন সম্পর্কে না জেনে সে কাজ কিন্তু দাঁড়াবে না। আমাদের এগুলো শিখতে হয়েছে। কারণ যে প্রথম কথা, হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, ছোটবেলা থেকেই আমার কিন্তু এইসব বিষয়ের উপর একটা কিন্তু ন্যাক ছিল। সেই নিরিখে কথাগুলো বলছি। এই আসনকে না জেনে, কারণ এই যে কামাখ্যা কিন্তু ওখানে কিন্তু ছেদন, বামাচারীর মতো পুজো হয় তো, ছেদন।
ছেদন ছাড়া হয় না, অর্থাৎ পশু বলি যেটা বলা হয়। তাহলে ওখানে কিছু ক্রিয়া, শত্রু দমনের কিছু ক্রিয়া আমি করব, এই সামনেই আমি যাচ্ছি। তাহলে সেই সকল জায়গাগুলো করতে গেলে আসনকে আগে জানতে হয়। আসন না জানলে হিতে বিপরীত হয়ে যায়, কারণ তন্ত্রের একটা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তন্ত্রের বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আমাকে বুঝতে হবে। আবার বলছি, জ্যোতিষটা শুধু করলে হবে না, কারণ কামাখ্যা তন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ তন্ত্র আমি মনে করি। যেহেতু আমরা পুজো পাঠ মাতৃ সাধনা নিয়ে রয়েছি, আমি রেগুলার যে আমার মা ভবতারিণী পুজো করি, সম্পূর্ণ যে দেহতত্ত্বের পুজো ধ্যান, এটা সম্পূর্ণ তন্ত্র মতে হয়। তন্ত্র মতে মানে এটাই নয় যে মোটা, আমি কি মালা পরতে পারতাম না? দেখবেন কালো পোশাক, মালা, ওসব দিন চলে গেছে, ওসব লোকে আজকাল বিয়ে করে না। নর্মাল থাকো, মানুষ জ্ঞানের আলোকে, কারণ পৃথিবী অনেক এগিয়ে চলেছে। আজকে ইন্টারনেটের যুগ। ওই 14টা মালা পড়লেই তন্ত্র সাধক হওয়া যায় না। সিম্পল থেকেও মানুষের পাশে থাকার জ্যোতিষটাকেও জানতে হয়। হ্যাঁ, কি আছে একটু দেখে নিই। হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার, আমি হুগলি থেকে বলছি। আচ্ছা। হ্যাঁ স্যার, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানি। হ্যাঁ, ছেলের নাম? হ্যাঁ, ছেলের নাম সার্থক দে। জন্ম তারিখ? 5/12/2018। সময়? সকাল 7:30। জন্মবার হচ্ছে বুধবার? হ্যাঁ স্যার, বুধবার। আচ্ছা, রাশি হচ্ছে তুলা রাশি, ধনু লগ্ন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, ওর যেটা প্রশ্ন আছে পড়াশুনো নিয়ে আর শরীর নিয়ে। হ্যাঁ স্যার। আচ্ছা, পড়াশুনো করতে গেলে 3টে গ্রহকে ভালো হতে হয়। একটা চন্দ্র, কেন চন্দ্র হচ্ছে আমাদের সবচেয়ে খুব তাড়াতাড়ি ঘর পরিবর্তন করে। আমি বলেছি আমাদের মনের অবস্থা খুব তাড়াতাড়ি পৌঁছয়। আমি যদি চোখ বন্ধ করে থাকি, ধর মনে করো আমি বৃন্দাবন থেকে ঘুরে এসেছি, কি মা কামাখ্যা থেকে ঘুরে এসেছি, চোখ বন্ধ করলে কিন্তু নিমেষেই সেই জায়গাটা আমি দেখতে পাবো। তাহলে দ্রুতগামী বস্তু কে? আমাদের মন। আর এই মনকে কে কন্ট্রোল করে? চন্দ্র। আর চন্দ্র কি করে? খুব তাড়াতাড়ি মুভ করে। একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে 2.25 দিন সময় নেয়। এত তাড়াতাড়ি কোনো গ্রহ যায় না। তাহলে আর লেখাপড়ার ক্ষেত্রে আরেকটা গ্রহের ভূমিকা রয়েছে, দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের ভান্ডার। আমাদের মধ্যে যে জ্ঞান, আমাদের যে প্রজ্ঞা, আমাদের মধ্যে যে চালনা, সবকিছু দেবগুরুর স্বার্থ কাজে হয়ে থাকে। দেবগুরুর কারো কথাই হয়। ঠিক আছে। হ্যাঁ, এইবার তোমাদের বলি ব্যাপারটা। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এখানে যেটা পাচ্ছি, রাহু রবির গ্রহণ দোষ। ওর কিন্তু মনটা খুব অস্থির, ব্রেন ভালো, মনটা কি খুব চঞ্চল। একদম স্যার, পড়াশোনায় ও যথেষ্ট ভালো, কিন্তু মন বসাতে পারে না, প্রচন্ড চঞ্চল। মানে সারা দিন মানে পড়তে পড়ছে, ঝট করে উঠে পড়ছে, এই দৌড়াদৌড়ি করতে। ধরো আমি একটা বলছি, ধরো একটা অঙ্ক করছে তো, হ্যাঁ, ব্র্যাকেটের অঙ্ক, সরল সিম্পলিফাই যেটা বলে, তাহলে সেইখানে করতে করতে অঙ্কটা নামিয়ে নিয়ে জলের কথা বলুক, মাঝখানে করতে মা জল দাও তো, হ্যাঁ স্যার, মা একটু উঠে আসি তো। এইবার যখনই ও উঠে গেল তখন ব্র্যাকেটটা ভুল করে ফেললো। ফার্স্ট ব্র্যাকেট হবে না সেকেন্ড ব্র্যাকেট হবে। একদম স্যার, এর জন্য তো প্রচন্ড ভুল হয়ে যাচ্ছে, পরীক্ষায় নাম্বার কমে যাচ্ছে। এবার আজকের ডেটে যদি নম্বর না তুলতে পারে, খুব চাপের বিষয়। হ্যাঁ স্যার, আজকের ডেটে কিন্তু সে পিছিয়ে পড়বে, কারণ কম্পিটিশন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ওই জন্য বলছি একটু ভালো অভিজ্ঞ জ্যোতিষকে দেখাও, কিছু কিছু কাউন্সিলিং করলে, আলোচনা করলে অনেক সমস্যা মিটে যাবে। আচ্ছা স্যার, এটা কি স্যার গ্রহণ দোষ যেটা বললেন সেই জন্য? গ্রহণ দোষ প্লাস চন্দ্র, এখানে দেখো তুলায় তো চন্দ্র, হ্যাঁ
তার সঙ্গে দেখো একটা জিনিস লক্ষ্য করো, চন্দ্র পেয়েছে বৃহস্পতি নক্ষত্র, ঠিক আছে, কিন্তু রাহু এখানে গিয়ে হিট করছে একদম সরাসরি ভাবে। আচ্ছা ঠিক আছে, এই জায়গাটা করলে ওর কিন্তু কেরিয়ার হবে। আমি আবার বলছি, ওর মধ্যে একটা পজিটিভ দিক আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, মারাত্মক একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি, ইতিবাচক দিক ওর জন্ম ছকের মধ্যে দেখা যাচ্ছে। শুধু একটু এদিক ওদিক করে দিতে হবে, ব্যালেন্স, ব্যাস খেলা ঘুরে যাবে। আচ্ছা এমনি কালসর্প মাঙ্গলিক এগুলো তো আমরা তো বুঝি না, আপনারা সবসময় বলেন। না, আমি বলে দিচ্ছি, মাঙ্গলিক দোষ ওর নেই, আর আংশিক কালসর্প দোষের একটা প্রভাব রয়েছে। আচ্ছা আংশিক কালসর্প দোষের প্রভাব রয়েছে। সেটাও কি স্যার প্রতিকার করতে হবে? হ্যাঁ, সেটার জন্য আর একটু বিচার চাই, আগে প্রতিকার নয়, আরো মানে একটু গভীর থেকে গভীর, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিচারের প্রয়োজন আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার। এটা হলেই হয়ে যাবে। একটা লাইভ কুস্তি করিয়ে নেবে, কারণ ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু আগামী শিক্ষাবর্ষ, সামনের বছরের জন্য যারা যারা বোর্ড দেয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি, আইসিএসসি বা আইএসসি বোর্ডে পরীক্ষাগুলো দেবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, কিংবা যারা যারা মনে করছে জয়েন্ট এক্সাম দেবে, নিট দেবে, এখন থেকে প্রস্তুতি। আর সেখানে এখন থেকে কাউন্সেলিং করা দরকার, দেরি করা যাবে না, দেরি করলেই লস, কোনো কিছুতেই দেরি করা যাবে না, দেরি করলেই কিন্তু সময় লস খাবে। এবং দেরি হওয়া মানে ভাগ্যের বিড়ম্বনা তৈরি হওয়া, দেরি হওয়া মানে দুর্ভাগ্যকে ডেকে আনা, সৌভাগ্যের উন্মেষ ঘটবে না, ঘটবে না, ঘটবে না। তাহলে আমাদের উদ্দেশ্য কি? জীবনের সৌভাগ্যকে ছিনিয়ে আনা। সেই জন্যই তো আমরা জ্যোতিষের কাছে আবার কি আছে দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ আমি জ্যোতির্ময় কর্মকার বলছি। কোথা থেকে? আমি বহরমপুর থেকে। বহরমপুর, আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি আমার সম্পর্কে জানবো। তোমার নামটা বলো। নাম জ্যোতির্ময় কর্মকার। জন্ম তারিখটা বলো। 26/9/1985। সময়? সময় 5টা 30 বিকাল, সন্ধ্যেবেলা। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ বৃহস্পতিবার। অবকাহারা চক্র যদি দেখি, তোমার কুম্ভ রাশি, মীন লগ্ন, শতভিষা নক্ষত্রে জন্ম, আচ্ছা রাক্ষসগণ। আচ্ছা ঠিক আছে, এই কুম্ভ রাশি। আচ্ছা, তোমার যেটা জীবনে দেখছি খুব আপস এন্ড ডাউন, ওঠা পড়ার মধ্যে দিয়ে চলছে, একদম ঠিক। অর্থনৈতিক বা টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে তোমার ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে, কোনো কিছু দিশা পাচ্ছ না, দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, হ্যাঁ কি না? একদম ঠিক। আমি কি করব সেটাই ভেবে পাচ্ছি না। তাহলে তুমি কোনো দিশা পাচ্ছ না। তাহলে এখন যদি তুমি বলো আমি কি করব বলে হাতে এরকম বসে থাকো, তুমি কিছু কিছু হবে হবে না। আমার সেই স্বামী বিবেকানন্দের কথায় বলতে হয়, ওঠো জাগো, ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ না পর্যন্ত তুমি লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারছো। ততক্ষণ পর্যন্ত আমাদের থামলে চলবে না, চলবে না, চলবে না। আর এগিয়ে যাওয়ার নামই জীবন, আর পিছিয়ে থাকার নাম জীবনের ঠিক উল্টোটা, বুঝে নাও। ঠিক? তাহলে তোমার এখানে আমি বলবো একটা অষ্টলক্ষ্মী কুবেরের একটা যদি ভালো পুজো করতে পারো, একটা যন্ত্রম যদি করতে পারো, তবে কিন্তু তোমার খেলা কিন্তু ঘুরে যাবে। কুবের যন্ত্র? হ্যাঁ, আর হ্যাঁ, অষ্টলক্ষ্মী মানে মা লক্ষ্মীর না 8টা রূপের কথা তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তার সাথে সাথে কি করছো কাজকর্ম? হ্যালো, হ্যালো, কাজকর্ম? হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ বলো। হ্যালো, কাজকর্ম এখন আপাতত সেরকম কিছু নাই, চুপচাপ বেকার। কিন্তু তোমার তো এর আগে তুমি রোজগার করেছো বাবা, কারণ বেশ হ্যাঁ এখানে রোজগার করেছি। তোমার জন্ম ছক দেখাচ্ছে, তোমার কিন্তু রোজগার হয়েছে। আমি ধরে নেব তুমি আমাকে কিছু আড়াল করতে পারবে না, কিন্তু এই অশুভ গ্রহ নক্ষত্র তোমাকে পিছিয়ে দিচ্ছে।
এটা কতদিন চলবে? চলবে বাবু। কেন বলছি, তোমার 7.5 একদম শেষ পর্যায়ে তুমি চলে এসেছো। আচ্ছা 7.5 একদম শেষ পর্যায়ে, আর 1 বছর মতো আছে। আচ্ছা, এক বছর। শেষ এই 5-6 বছরের মধ্যে তোমার নিকট কোনো আত্মীয় পরিজন বা কাছের কেউ মানুষ কোথাও চলে গেছে বা অসুস্থ হয়েছে, বা কাউকে তুমি জীবন থেকে হারিয়েছো, এরকম কিছু সিচুয়েশন তৈরি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হয়েছিল হয়েছিল। যাই হোক, তোমার মন মেজাজ ভালো যাচ্ছে না গত 1 বছর ধরে। মনের যে শান্তি বা স্থিরতা পাচ্ছ না, পারিবারিক দিকটাও ভালো দেখছি না। হ্যাঁ কি না বলবে? না, একদম ঠিক, একদম কোনো কিছুই ঠিক নাই। তাহলে এই জায়গাটাকে ঠিক করা যায়, রাস্তা আছে, দিশা আছে, কেমন? আচ্ছা, ভালো থেকো। আমার নাম্বারটা রেখে দাও। যারা যারা আবার অনুষ্ঠান দেখছেন, যারা সত্যিকারের সমস্যায় পড়ে রয়েছেন, তারা মা কামাখ্যার নাম নিয়ে আমার ফোন নাম্বারটা রেখে দিন। আমার সঙ্গে যে যোগাযোগ হচ্ছে, এটা ঈশ্বরের কৃপা ছাড়া হয় না। মা কামাখ্যার আশীর্বাদ ছাড়া এই জায়গায় পৌঁছানো যায় না। আপনি আমার সঙ্গে যোগাযোগ করলেন মানে মা কামাখ্যা দেবী আপনার প্রতি প্রসন্ন হল। আমি ওই জন্য বলি, ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করেও মানুষের জীবনে ভাগ্যের পরিবর্তন ঘটানো যায়। আমি দেখিয়েছি, আমি পশ্চিমবঙ্গের বুকে প্রথম নিয়ে আসি যে ধারণ না করে, কারণ অনেকে ধারণ করতে অপারগ, তাদের জন্য ধারণ না করেও ভালো কাজ করানো যায়। আমি তো বলি, 2-1 জায়গায় ঘুরে আমার কাছে এসো, কখনো বলবো না যে আমার অনুষ্ঠান দেখাও, আসো। কারণ সুতরাং এই জ্যোতিষ শাস্ত্রটা পৃথিবীর প্রাচীন শাস্ত্র। এর মধ্যেই লুকিয়ে আছে সমস্ত রত্ন উপরত্ন খনি। যেমন সমুদ্রের অনেক নিচে মুক্ত পাওয়া যায়। এই শাস্ত্রটা আজ থেকে, এটা আমার তৈরি করা না বা কোনো জ্যোতিষীর তৈরি করা না, শাস্ত্রকাররা করে গেছেন, কিছু ভেবে করেছেন। আমরা তার সেইগুলোর হিসেব নিকেশের ভিত্তি করে কাজগুলো করি। দুর্ভাগ্যকে জয় করি, সৌভাগ্যকে নিয়ে আসি। জীবনে যদি সৌভাগ্য আসে, তাহলে তো জীবনে অনেক কিছু আমাদের প্রাপ্তি হয়ে যায়। দুর্ভাগ্যকে নিয়ে আমরা বয়ে বেড়াবো না, আমরা দুর্ভাগ্যের শিকার হব না। জীবনটা হচ্ছে নাগরদোলা, যে আজকে উপরে উঠেছে সে একদিন নিচে নামবে, আবার নিচে। অর্থাৎ সুখ দুঃখ জয় পরাজয় থাকবে। যে এগুলোকে আপন করে নিতে পেরেছে, সবাই তো আমরা নিতে চাই, দিতে কেউ চাই না। দিতে গেলে কষ্ট হয়। সুখ সবাই চাই, দুঃখটা এক চাই না। আলো সবাই চায়। 7:45 PM জন্মস্থান বাঁকুড়া 88 হসপিটাল। হ্যাঁ 1988। হ্যাঁ 1988। সময়টা বলো। 7:45 PM 25 সেপ্টেম্বর। জন্মবার কি রবিবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাশি হচ্ছে মীন রাশি, লগ্ন হচ্ছে এখানে যেটা পাচ্ছি, হ্যালো, মেষ লগ্ন। হ্যাঁ তোমার তো এক রাশির ওপর গ্রহরাজের 7.5 চলছে গো। 7:30 চলছে। হ্যাঁ, 3.5 বছর ধরে নানা নাটা ঝাপটা চলছে তোমার জীবনে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরো এখনো 3.5 বছর কাটাতে হবে মিনিমাম। বাবরে। হ্যাঁ, না ভয় পাওয়ার কিছু নেই। গ্রহরাজ হচ্ছে পরীক্ষা নেয়। হ্যাঁ গ্রহরাজ শনিদেব সর্বদা মানুষকে তৈরি করে। হ্যাঁ এটা এটা গ্রহরাজের ধর্ম, মানুষকে কিভাবে তৈরি করতে হয় গ্রহরাজই জানে। ঠিক আছে? আচ্ছা, আর্থিক উন্নতি আমার হবে হবে। এই যে 7.5 প্রভাবটা, এই যখনই মিন থেকে মেষের ঘরে যতক্ষণ না যাবে, হ্যাঁ তত কারণ তোমার একটা প্লাস পয়েন্ট, তুমি যেভাবে খাটছো পরিশ্রম করছো সেই অনুপাতে টাকা আসছে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, টেবিল বাজিয়ে বলতে পারি, হ্যাঁ কি না? একদম ঠিক। তাহলে আমি যখন ধরতে পেরেছি, এর সমাধানও জানি। কারণ আমার একটা কথাও কিন্তু নিচে পড়বে না।
মাটি নড়বে, আমার কথা নড়বে না। বিয়ের যোগ আছে আমার। বিয়ের যোগ, দেখো বিয়ে হতে গেলে আমি বহুবার বলেছি পুরুষদের বা ছেলেদের কোন গ্রহটা দরকার লাগে, তুই বলো দেখি মনে আছে কিনা? মঙ্গল। না, মঙ্গল হচ্ছে মেয়েদের, ছেলেদের হচ্ছে শুক্র বা ভিনাস। তোমার হচ্ছে দ্বিতীয় পতি সপ্তম পতি, সে কোথায় বসে আছে? চতুর্থে। এবার শুক্র চতুর্থে বসে কার নক্ষত্রে পেয়েছে? অশ্লেষা। অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র। বুধের 3টে নক্ষত্র রয়েছে, একটা হচ্ছে অশ্লেষা, একটা হচ্ছে জ্যৈষ্ঠা, আর একটা হচ্ছে রেবতী। তাহলে এই শুক্র যখন বুধের নক্ষত্রে পেয়ে, তাহলে বুধকে দেখতে হবে বুধ কি আমার ফেভারে কিনা। তাহলে সপ্তমে বুধ, সেই বুধ এখানে মঙ্গলের নক্ষত্র আবার পেয়ে গেছে লগ্নপতির। সেই জন্য এখানে এই যে গ্রহ নক্ষত্রের যে এই টানা পোড়েন, সেই কারণে তোমার সেই জায়গাটা কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না। তুমি যদি পারো, আমি বলবো শুক্রের একটা সমাধান, বা শুক্রকে, কারণ শুক্র একটু নেগেটিভ জোনে আছে, শুক্রকে একটু বুস্ট আপ করো, ভিনাসকে একটু বুস্ট আপ করো। আচ্ছা, রাস্তা আছে মা ভুবনেশ্বরী, কারণ আমরা তো আমি বহুবার বলছি মা, আমরা কামাক্ষার সাধক, কারণ কামরূপ কামাক্ষার ক্রিয়াটাই আমরা বেশি করি। ঠিক আছে, মা ভুবনেশ্বরীর যদি বিশেষ পুজো পাঠ করা যায়, কামাখ্যা মন্দির থেকে গেছো? আসাম গুয়াহাটি গেছো কি? যাওনি? যাওয়া হয়নি তো? ওখান থেকে গাড়ি করে যেতে, উপরে উঠতে হয় মা একদম। আমি এই রিসেন্টলি ঘুরে এলাম, তা সে আবার যাচ্ছি সামনে। তাহলে সেখানে মা ভুবনেশ্বরী দেবীর বিশেষ পুজো পাঠ করলে, যাদের বিয়েতে বাধা, যাদের বিয়ে হচ্ছে না, বা সম্পর্কের অবনতি, যারা খুব জীবনটায় নানাভাবে জর্জরিত, তাদের কাজ কিন্তু হতে বাধ্য। না না, আমি করব, সে সকল বস্তু আমি নিয়ে এসেছি মা ভুবনেশ্বরীর কাছ থেকে, কিছু দুর্লভ বস্তু, সেগুলো দিয়ে আমি আমার যে মন্দির আছে পঞ্চমন্দির আসন, সেখানে বসে ক্রিয়া করে সেই সব যে দেব, এমনি এমনি না। তার জন্য তুমি যদি মনে হয় ফোনে যোগাযোগ করো, যদি মনে হয়। ঠিক আছে, আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 8টা, বুধবার হাওড়া ময়দান এখানে পাচ্ছেন কটা থেকে? বিকেল 4টে থেকে 6টা। বঙ্গবাসী যে তারামণ্ডল, তার উল্টো দিকে জাগৃতি। বৃহস্পতিবার দিন যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। এছাড়া দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা শপিং মল, একদম যশোর রোডের সন্নিকটে ইচ্ছাময়ী কালীবাড়ি, একদিকে মা কালীর মায়ের মন্দির, তার পাশে লাগোয়া চেম্বার, সকাল 9টা থেকে 12টা শুক্র শনি, এবং সোমবার সন্ধ্যে 6টা থেকে 8টা। কে আছে দেখে নি? হ্যালো হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে? বলছি হাওড়া থেকে বলছি। হাওড়া। কার সম্পর্কে জানবে? হ্যাঁ, আজকে কার সম্পর্কে জানবে? আমার নিজের সম্পর্কে। তোমার নামটা বলো। সুময় বিশ্বাস। জন্ম তারিখ বলো। 01071985। সময় বলো। ভোর 5টা 5, কলকাতা। জন্মবার কি সোমবার? হ্যাঁ বাবা। রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন। আচ্ছা। তোমার মনটা ভীষণ ফ্ল্যাকচুয়েট করে, দোলাচলা করে, মনের স্থিরতার অভাব, অর্থাৎ মনের যে সন্তুলন তোমার ঠিক মতো হয় না। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ। মনের যে সন্তুলন তোমার ঠিক মতো হয় না, যেখানে যাবে সেখানেই ধাক্কা খাবে। হ্যালো। টাকা পয়সার ব্যাপার নিয়ে একটু সমস্যা চলছে, আর তার সঙ্গে পরিবার। ধার দেনা ডুবে গেছে বাবা। এই ধার দেনা যারা ডুবে গেছেন, তারা হরিদ্রা গণেশের পুজোটা করুন। আমি হরিদ্রা গণেশ প্রাণ প্রতিষ্ঠা করে দিচ্ছি, এবং সেটার কিছু ক্রিয়া রয়েছে, সেটা আমি এই টিভি অনুষ্ঠানে বলবো না। সেটা যারা ঋণগ্রস্ত, ঋণ মোচনের জন্য
সুপারি গণেশ বা হরিদ্রা গণেশের ক্রিয়া অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত শক্তিশালী। এবং গণেশজির মন্ত্র হচ্ছে ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরুষ্ম দেব সর্বকার্যেষু সর্বদা। আরে বাবা, আমি কি মাঙ্গলিক? অবশ্যই মঙ্গল, কারণ মঙ্গল যদি তোমার ফেভারে না থাকে তাহলে নানা রকম সমস্যা কিন্তু দেখা দেবে। আর কাজটা ঠিক হচ্ছে না হবে বাবা। কি করে বাবা? কাজের জায়গায় দেখো, তোমার মঙ্গল দেখো লগ্নে, এবং লগ্নে বসে ডাইরেক্ট সপ্তম ভাবকে হিট করছে, একদম সরাসরি আঘাত করছে তোমার বিয়ের জায়গাটায়। এবার কাজের জায়গায় দেখবো দশম ভাব, তাহলে দশম ভাবের লটকে বৃহস্পতি, ওখানে 3টে নক্ষত্র আছে, কালপুরুষের দ্বাদশ ঘর, 25, 26, 27, ঠিক আছে? পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। এইবার এই যে তোমার দশম ঘরের যে ঘর বৃহস্পতি, সে বৃহস্পতি রয়েছে কোথায়? তোমার দেখো বৃহস্পতি এখানে রয়েছে অষ্টমী। তাহলে অষ্টম হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের অশুভ ঘর। 3টে ঘর হচ্ছে অশুভ, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ। তাহলে অষ্টম বৃহস্পতি কখনো ভালো ফল দিতে পারে না, সে সমস্যা তৈরি করে। আর পয়সা একদম থাকছে না। না থাকছে না কি, তুমি ইমিডিয়েট একটা ওই বললাম হরিদ্রা গণেশ কিংবা সুপুরি গণেশ, তার সঙ্গে যদি একটা অষ্টলক্ষ্মী করতে পারো তাহলে অবশ্যই সুফল পাবে। কারণ বহু যারা বেকার হয়ে বসেছিল, তাদের কিছু না কিছু কাজের সুযোগ এসছে। বাবা বলছি, একটা কথা জিজ্ঞেস করছি, আমার উপর কি কোনো কিছু করা আছে? তোমার উপর বিশেষ কিছু তন্ত্র ক্রিয়া করা আছে, কারণ ষষ্ঠ ভাবে কেতু, কেতু হচ্ছে গোপনে ক্রিয়া, গোপনে ক্ষতি সাধন এবং বিশেষ তন্ত্র ক্রিয়া দ্বারা ক্ষতির ব্যাপার রয়েছে, এটা কেতুর কারণে। ঠিক আছে, হাওড়া মন্দিরে কবে বসেন? আমি বুধবার করে হাওড়া ময়দানে বসি। তো দেখো না, কলে যাচ্ছে, দেখে নাও। আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, যারা যারা আসবেন ফোনে অবশ্যই বুক করে আসবেন। ঠিক আছে বাবা, ঠিক আছে, ভালো থেকো। যখন মানুষের পথ বিচলিত হয়, কোনো পথ পায় না, দিশা পায় না, তখন মানুষ একটু বাঁচার জন্য রাস্তা খোঁজে, দিশা খোঁজে, পথ খোঁজে। পথ আমাদের এই খুঁজতে খুঁজতে কিন্তু পথ আমাদের অনেক কিছু চিনিয়ে দেয়, পাইও দেয়। ঈশ্বরের যদি কৃপা থাকে তাহলে বলছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে যুগ যুগ ধরে যে ঘরটা অন্ধকার হয়ে পড়েছিল, যেমন একটা দেশলাই কাঠি জ্বালালে এই ঘরটা আলোকিত হয়ে যায়, অন্ধকারটা কেটে গিয়ে আলোর উদ্ভব হয়, ঠিক তেমনি ঈশ্বরের একবার যদি করুণা হয় তাহলে আমাদের দুঃখের মোচন হবে, ভাগ্যের উন্নতি হবে, দুর্ভাগ্যকে আমরা জয় করতে সক্ষম হব। এই হচ্ছে ব্যাপার। সুতরাং আমরা সময় নষ্ট করব না, যা করার এখনই করব। যারা ভাবছেন আজ না কাল, কাল না পরশু, যে কালটা কালই হয়ে থাকবে, আর যে ঘুমিয়ে থাকে তার ভাগ্য ঘুমিয়ে থাকে, আর যে জেগে ঘুমোয় তার ঘুম কোনোদিন ভাঙে না, সেই ভাগ্যের ঘুম কোনোদিন ভাঙবে না। কেন? আমি জানছি আমার প্রিয়জন, আমার সব লোকজন আমার ওপর তার জন্মছকের মধ্যে এই সমস্যাগুলো আছে, তবু আমি জেনে চোখ বন্ধ করে রইলাম, চেষ্টা করলাম না তাকে কি করে ভালো করা যায়। তার খেসারত আমাদের দিতে হবে, তার খেসারত কাকে দিতে হবে? আমাদেরই দিতে হবে। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। কোথা থেকে? স্যার আমি চন্দ্রনগর থেকে গৌতম মন্ডল বলছিলাম, একটু আমার সম্পর্কে জানবো। আচ্ছা, জন্ম তারিখটা বলো গৌতম। 6 আগস্ট 1982। সময়? 6 আগস্ট 1982। হ্যাঁ, সকাল 5:30টা, জন্মস্থান চন্দ্রনগর। অনুষ্ঠান দেখো গৌতম? হ্যাঁ, আপনার অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে আমার। আমি প্রত্যেক সপ্তাহে ট্রাই করি, পাই না, আজকে পেলাম। তাহলে আজকে যে পেয়েছো মানে মা কামাখ্যার আশীর্বাদ তোমার উপর হয়েছে, একটু হলেও হয়েছে, সেই জন্য তুমি আমার সঙ্গে লাইনটা পেলে। মা কামাখ্যা দেবী
আসাম রাজ্যের অন্তর্গত নীলাচল পর্বত। আচ্ছা, জন্ম 12 শুক্রবারে জন্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, কুম্ভ রাশি, কর্কট লগ্ন, হ্যাঁ ধনিষ্ঠা নক্ষত্র। আচ্ছা, দেবারিগণ। হ্যাঁ ঠিক। ঠিক আছে। হ্যাঁ এইবার তোমার রাশি চক্রের মধ্যে রাহু উচ্চস্থ, ঠিক আছে, কিন্তু তোমার যে জায়গাটা সবচেয়ে বেশি প্রবলেম করছে বাবা, সেটা হচ্ছে কর্ম নিয়ে, তাই তো? হ্যাঁ, কর্ম এবং ফাইন্যান্সের জায়গা দুটোই ওই তো, খারাপ হচ্ছে। দেখো, কর্ম যদি ঠিক থাকে তাহলে আমাদের অর্থের জায়গাও ঠিক থাকবে। হুম, ফাইন্যান্স বা অর্থনৈতিক সমস্যা আমাদের গ্রাস করছে, আমরা কিছুতেই সেই জায়গা থেকে বেরোতে পারছি না। অর্থাৎ তোমার কর্মভাব অত্যন্ত পীড়িত, অত্যন্ত নিচস্থ। খেটেও পরিশ্রম করে যথাপযুক্ত তুমি জায়গা করতে পারছো না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কি কিছু ভুল বলছি? না না, একদম ঠিকই বলছেন। তোমার থেকে জেনে নিয়ে বললাম, না আমি নিজের থেকে বললাম? না 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 না, আপনি নিজে ঠিকই বলছেন। কারণ এই জন্ম ছক ঘাঁটতে ঘাঁটতে আজকে আমি এই জায়গাটায় এসেছি, এমনি এমনি না। তাহলে এই যাবো আমি ব্যারাকপুরে। হ্যাঁ, ব্যারাকপুরে না, আমি দমদমে বসি, ইচ্ছাময়ী কালীবাড়ির। যদি মনে হয় তুমি যোগাযোগ করো, ঠিক আছে? যদি মনে হয়। ভালো থেকো। তাহলে জীবনের যখন আমাদের পরিস্থিতি অনুকূল থাকে না, প্রতিকূল হয়, অর্থাৎ স্রোতের অনুকূলে সাঁতার কাটা যেমন সহজ, প্রতিকূলে সাঁতার কাটা কিন্তু কঠিন। টোটালটাই ভাগ্যের খেলা, টোটালটাই গ্রহ আর নক্ষত্রের খেলা। গ্রহের ফেরে মানুষ করে। এই গ্রহ আর নক্ষত্র আমাদের জীবনকে ভেঙে তছনছ করে দেয়। আমাদের গ্রহ নক্ষত্র আমাদের জীবনের ওপর প্রচন্ড প্রভাব বিস্তার করে। আপনার সোনার সাজানো বাগান যেমন একটা গরু বা গৃহপালিত কোনো পশু ঢুকলে যেমন তছনছ করে দিয়ে চলে যায়, তেমনি অশুভ গ্রহ, পাপগ্রহ, পীড়িত গ্রহ আপনার সাজানো বাগান, সাজানো সংসার, সাজানো কর্মক্ষেত্র তছনছ করে দেয়। মেলায় আমাদের কথাগুলো। সম্পর্ক, সুন্দর সম্পর্ক, আজ দীর্ঘদিনের সম্পর্ক ঠিক বিপরীত। একজনের সঙ্গে মুখ দেখা দেখি নেই, একজন আর একজনের ছায়া পর্যন্ত মারিয়ে চলছে না। কেন? কি কারণ? রিজনটা কি? তাই না? সেই 4WH আর 1H, সেটা সূত্র পড়েছিলাম গ্রামার, ইংলিশ গ্রামার, ঠিক তেমনি। কারণটা কি? কারণ উৎস এর মধ্যেই লুকিয়ে আছে। যাই হোক, যারা যারা মনে করছেন প্রিয়জনের উদ্দেশ্যে কাজ করাবেন, প্রিয়জনের ফটো আনবেন। ধারণ ছাড়া সাফল্য, বারবার করে বলছি। যারা ধারণ করতে ইচ্ছুক তারা ধারণ করুন, যারা ধারণ করতে ইচ্ছুক না তারা দরকার নেই। আপনি এখানে বসে করুন, তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কিছু পদ্ধতি আছে, কিছু প্রসেস আছে। আপনার সন্তানটার বিয়ে হচ্ছে, আপনি দেখে বসে থাকবেন না চেষ্টা করবেন? চিন্তা করুন কথাগুলো। কারণ সন্তান বা প্রিয়জন আমাদের তো কাছের। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং দয়া রূপে দয়া দৃষ্টে দয়ার্দে দুঃখ মোচনী সর্বপতারিকে দেবী দুর্গে দেবী নমস্তুতে হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মা নিরূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণ নমস্তুতে। অঙ্কালী করাল বদনা বিনিষ্কান্ত শিবাচে বিচিত্র খট্টাঙ্গ ধরা নরমালা বিভূষণা। ওং ক্রিং দক্ষিণাত্মং কালিকা ওই নমঃ। ওং হ্রিং চামুণ্ডা ওই নমো নমো।